ওকে, সো এবার আমরা যদি বাটনটা এখানে না দিয়ে সাপোজ যদি স্টুডেন্টের মধ্যে দিলাম, তাহলে এখন আমাদের এই যে আপডেট মেসেজ এটাকেও এখানে নিয়ে আসতে হবে। তো এই যে এখান থেকে এতটুকু কাট করে এবার আমরা যেটা করব এখানে দিয়ে দেব। ওকে, এখন এখানে তো মেসেজটা নাই, মেসেজ কি যে এইটার মাধ্যমে পাচ্ছি, প্রক্স এর মাধ্যমে। তো আমরা এখানে দিস ডট এটা দিতে পারি। ওকে ওকে, সো এবার যদি আমরা এটাকে সেভ করে দেখি যে এবার আমাদের পারফেক্টলি কাজ করতেছে কিনা। এই যে দেখেন, ক্লিক করেন, এই যে ভ্যালু হ্যাজ বিন আপডেটেড ফ্রম প্যারেন্ট। ওকে, প্যারেন্টটা এখন আমাদের হয়ে যাবে কি চাইল্ড এখানে এসে। ওকে, সো আমরা যদি এবার এই যে এখানে প্যারেন্ট এই জায়গায় করে দেন চাইল্ড। ওকে, ক্লিক, এই যে কাজ করতেছে, ঠিক আছে। ওকে, সো এবার আমরা এইভাবে মেসেজটা যদি না দিয়ে অন্যভাবে করতে চাই, অর্থাৎ দেখেন আমরা এখানে লিখব দিস ডট ডলার ইমেজ। ওকে, নাও এবার এখানে আমরা একটা নাম দেব, আপডেট প্যারেন্ট ভ্যারিয়েবল। নাও এইটাকে আমরা সেকেন্ড প্যারামিটারে মেসেজটা দিয়ে দেব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে app.vue এর মধ্যে এই যে এখানে যে স্টুডেন্ট লিখছি, এবার এখানে আমাদের লিখতে হবে ভি অন। দেন এবার এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমরা যে আপডেট প্যারেন্ট ভ্যারিয়েবল নামটা দিচ্ছি, এটাই জাস্ট আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। সো এবার আমাদের রিসিভ করার জন্য ভ্যালুটা এখানে একটা ফাংশন তৈরি করতে হবে, আপডেট সাপোজ আপডেট ভ্যালু আপডেট ভ্যালু নামের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। সো সাপোজ এখানে আমরা এখন একটা ভ্যারিয়েবল পাস করব, সাপোজ ডলার ইভেন্ট নাম দিলাম। এখন এই ফাংশনটা আমরা বানাবো জাস্ট। সো এখানে আমরা মেথডস আমরা হচ্ছে যে অ্যাপ্লাই করি। দেন এবার এখানে আমাদের যেটা করতে হবে, এখানে নামটা দিলাম। দেন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ফাংশন বানাবো। ফাংশনের মধ্যে আমরা একটা ভ্যালু নিব, সাপোজ মনে করেন এখানে দিলাম হচ্ছে আপডেটেড ভ্যালু। এবার এখানে আমরা যেটা করব, এখানে লিখব দিস মেসেজ ইকুয়াল টু আপডেট। ওকে, ওকে, সো এবার যদি আমরা রিলোড দিয়ে দেখি, রিলোড দিয়ে যদি চেঞ্জ করি, এখন আমাদের কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। ওকে, কিন্তু এখানে এর আগে যদি আপনারা লক্ষ্য করেন যে ওটাতে কিন্তু কনসোল ইরোর থাকতো, হ্যাঁ, এটাতে কিন্তু কোনো ইরোর থাকবে না। ওকে, এই পদ্ধতি অবলম্বন করলে, ঠিক আছে।